ওয়েলকাম ব্যাক। আমরা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নিয়ে আলোচনা করছিলাম। এর আগের পার্টে আমরা বসে দেখি 1.1 এর 6 এর 1 থেকে 4 এই অঙ্কগুলো নিয়ে আলোচনা করেছি। এই পার্টে আমরা বসে দেখি 1.1 এর 6 এর বাকি অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করা যাক। 6 এর 5 নম্বর অঙ্ক। স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি হলে রতন মাঝির স্রোতের অনুকূলে 21 কিমি গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। তো দেখো এখানে আমি ছোট করে ছবি আঁকার চেষ্টা করেছি। তো এখানে কি হচ্ছে, রতন মাঝি কি করছে, স্রোতের অনুকূলে 21 কিমি ডিস্টেন্স গিয়ে আবার সে ফিরে আসছে। তো এতে তার সময় লাগছে কত, 10 ঘন্টা। এখন দেখো, রতন মাঝি যখন স্রোতের অনুকূলে নৌকা চালাবে তখন তার একটা গতিবেগ থাকবে, প্রতিকূলে যখন আসবে তখন তার একটা গতিবেগ থাকবে। এখন এখানে স্রোতের বেগটা দেওয়া আছে কত, 2 কিমি পার আওয়ার, এটা হচ্ছে কি স্রোতের বেগ দেওয়া আছে, কিন্তু এখানে নৌকার গতিবেগ দেওয়া নেই। যখনই কোনো জিনিস নির্দিষ্ট করে দেওয়া থাকবে না তখন আমাদের কি করতে হবে, একটা x ধরে নিতে হবে। তো আমরা ধরে নিচ্ছি যে স্থির জলে নৌকার গতিবেগ হচ্ছে কি x। স্থির জলে কোনো স্রোত থাকে না, তাই নৌকার গতিবেগের কোনো পরিবর্তন হবে না। কিন্তু রতন মাঝি যখন স্রোতের অনুকূলে নৌকা চালাবে, অনুকূলে নৌকা চালানো অর্থাৎ কি, স্রোত যেদিকে কাজ করছে ঠিক সেই দিকেই যখন নৌকা চালাবে তখন সেটাকে বলি আমরা স্রোতের অনুকূলে বেগ। দেখো, স্রোতের অনুকূলে গতিবেগটা কি হবে, স্রোত কি করবে, নৌকার গতিবেগকে কি করবে, বাড়িয়ে দেবে অনুকূলে যখন নৌকা চালাবে। তো সেক্ষেত্রে আমরা কি করব, অনুকূলে বেগটা কি হয়ে যাবে, স্রোতের বেগের সাথে আমরা যদি সেই নৌকার গতিবেগটা যুক্ত করে দিই তাহলে আমরা সেটাকে বলবো স্রোতের অনুকূলে বেগ। কারণ এই ক্ষেত্রে বৃদ্ধি পাচ্ছে, অনুকূলে বেগ কি পায়, বৃদ্ধি পায়, কারণ স্রোতের বেগটাও কাজ করে আবার নৌকার গতিবেগটাও কাজ করে। তো আমাদের কি করতে হবে, এই দুটোকে যোগ করতে হবে। তো এটা হলো গিয়ে স্রোতের অনুকূলে বেগ। এবার স্রোতের প্রতিকূলে বেগ কি, প্রতিকূল মানে হচ্ছে স্রোত যেদিকে কাজ করছে ঠিক তার বিপরীত দিকে নৌকা চালানো হচ্ছে কি স্রোতের প্রতিকূলে, স্রোতের প্রতিকূলে বেগ। তো স্রোতের প্রতিকূলে বেগ কি হবে, স্রোতের প্রতিকূলে যখন নৌকা চালাবে স্রোত কি করবে, নৌকাকে বাধা দেবে, অর্থাৎ নৌকার গতিবেগকে কি করবে, কমিয়ে দেবে। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, নৌকার গতিবেগ থেকে স্রোতের বেগটাকে আমাদের কি করতে, মাইনাস করতে হবে। তাহলে এটাকে বলবো আমরা স্রোতের প্রতিকূলে বেগ। তাহলে স্রোতের অনুকূলে বেগ কি, স্রোতের দিকে যখন কাজ করবে তখন নৌকার গতিবেগের সাথে আমরা স্রোতের গতিবেগটা কি করব, যোগ করব। ঠিক প্রতিকূলে যখন নৌকা চালাবে তখন সেক্ষেত্রে আমরা কি করব, নৌকার গতিবেগ থেকে স্রোতের বেগ যেটা সেটা আমরা কি করব, সেটা আমরা মাইনাস করব। তাহলে আমরা স্রোতের অনুকূলে বেগ পেলাম, স্রোতের প্রতিকূলে বেগ পেলাম। এখন কি বলছে, রতন মাঝি স্রোতের অনুকূলে 21 কিমি যাচ্ছে, তাহলে অনুকূলে 21 কিমি যেতে তার কত সময় লাগে সেটা বের করি। আমরা জানি অতিক্রান্ত দূরত্বকে যদি আমরা তার গতিবেগ দিয়ে যদি ভাগ করে দিই তাহলে আমরা কি পেয়ে যাই, সময় পেয়ে যাই। এখানে অতিক্রান্ত দূরত্ব কত, 21 কিলোমিটার, আর অনুকূলে যাচ্ছে, অনুকূলে গতিবেগ কত, x + 2 কিমি পার ঘন্টা। তো আমরা অতিক্রান্ত দূরত্বকে গতিবেগ দিয়ে ভাগ করলাম, আমরা সময় পেয়ে গেলাম। তার মানে স্রোতের অনুকূলে 21 কিমি যেতে তার এত সময় লাগছে। ঠিক প্রতিকূলে আবার 21 কিমি সে তো ফিরে আসছে, তো সেই ক্ষেত্রে তার সময় কত লাগবে সেটা বের করি। ঠিক সেই ক্ষেত্রেও ফিরে আসতে কত কিলোমিটার, 21 কিলোমিটার, এবং গতিবেগ কত, সেই ক্ষেত্রে প্রতিকূলে গতিবেগ হচ্ছে কি x - 2 কিলোমিটার পার ঘন্টা। তাহলে এটা হচ্ছে কি তার সময়, অতিক্রান্ত দূরত্বকে গতিবেগ দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব সময়। এখন যেতে এবং আসতে তার মোট সময় লাগছে কত, 10 ঘন্টা। আমরা এখানে কি পেয়েছি, 21 কিমি যেতে সময় এবং 21 মিনিট ফিরে আসতে সময়, এটা। তাহলে আমরা এই দুটোকে যদি যোগ করে দিই তাহলে সেটা কার সাথে সমান হবে, 10 ঘন্টার সাথে সমান হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন এই সমীকরণ থেকে আমাদের অ্যাকচুয়াল বিশিষ্ট একটা দ্বিঘাত সমীকরণ গঠন করতে হবে। তাহলে আমরা পুরো অঙ্কটাকে একবার ভালোভাবে লিখে নিই, তোমাদের পরীক্ষায় এরকম ছবি আঁকার দরকার নেই, তো আমরা অঙ্কটা লিখে নেব ভালোভাবে। ধরি স্থির জলে নৌকার বেগ, নৌকার গতিবেগ x কিমি পার ঘন্টা, এটা হলো স্থির জলে গতিবেগ। এখন স্রোতের বেগ কত দেওয়া আছে,
স্রোতের বেগ দেওয়া আছে 2 কিমি পার ঘন্টা। তাহলে স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ কত হবে আমরা বের করি। নৌকার স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ কত হবে, স্রোতের বেগ এবং নৌকার বেগ যোগ হয়ে যাবে, এত কিমি পার ঘন্টা। এটা হলো স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ, কারণ অনুকূলে নৌকার গতিবেগ বৃদ্ধি পেয়ে যায়, কারণ স্রোতের গতিবেগের সাথে নৌকার গতিবেগ যুক্ত হয়ে যায়। তো এখন কি লিখবো আবার, আবার স্রোতের প্রতিকূলে নৌকার গতিবেগ কি হবে, নৌকার গতিবেগ থেকে আমাদের কি করতে হবে, স্রোতের বেগটা মাইনাস করতে হবে, এত কিমি পার ঘন্টা। তাহলে স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ পেয়ে গেলাম, প্রতিকূলে নৌকার গতিবেগ পেয়ে গেলাম। এখন 21 কিমি যেতে এবং ফিরে আসতে কত সময় লাগছে সেটা আমাদের বের করতে হবে। আমরা লিখব, এখন 21 কিমি যেতে স্রোতের অনুকূলে নৌকার লিখব না, এখন মাঝির লিখি, মাঝির সময় লাগে কত, অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ, এত ঘন্টা। এবং 21 কিমি যেতে স্রোতের প্রতিকূলে মাঝির সময় লাগে কত, অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ, এটা হলো গিয়ে সময়, এত ঘন্টা। তাহলে শর্তানুসারে আমরা লিখতে পারি অনুকূলে যাচ্ছে এবং ফিরে আসছে তার মোট সময় লাগছে 10 ঘন্টা। তাহলে 21/x+2 21/x-2, এই মোট সময় হচ্ছে কত, 10। এখন এখান থেকে আমাদের কি করতে হবে, একটা দ্বিঘাত সমীকরণ গঠন করতে হবে। তো আমরা কি করব, আমরা প্রথমে লসাগু করে নেব, x+2 এবং x-2 হয়ে গেল লসাগু, হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ। তাহলে x+2 দিয়ে যদি ভাগ করি তাহলে পড়ে থাকবে x-2, x-2 দিয়ে 21 কে গুণ করি, কত হবে, 21 দিয়ে যদি গুণ করি 21x মাইনাস 21 দিয়ে 42, একবারে গুণটা করে দিলাম, হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, x-2 দিয়ে যদি পুরোটাকে ভাগ করি তাহলে x-2 কেটে যাবে, x+2 পড়ে থাকবে, x+2 দিয়ে 21 কে গুণ করি, 21x 21 দিয়ে 42 ইকুয়ালস টু 10। আমরা দেখছি এখানটাতে 42 42 কেটে যাচ্ছে, 21 এবং 21 42x, এটাকে গুণ করি, x দিয়ে পুরোটাকে গুণ, x² - 2x প্লাস 2 দিয়ে পুরোটাকে গুণ প্লাস 2x প্লাস মাইনাসে -4। এত কিছু করার দরকার নেই গুণ, কারণ আমরা একটা ফর্মুলা জানি, a + b * a - b, a + b * a - b এর ফর্মুলা কি, a² - b², আমরা ওটাই লিখব, তাহলে আরো বেশি সুবিধা হবে। তাহলে a² - b² = 10। তাহলে কত পাচ্ছি, তাহলে এটা কোনাকুনি গুণ করে নিই একবারে, 10x², এটা হয়ে যাবে কত, 2 2 4, 4 10 40 ইকুয়ালস টু 42x, কিছু নিচে কিছু নাই মানে 1 আছে, এইভাবে বজ্র গুণন করি, বজ্র গুণন করলে আমরা এটা পাবো। এখন এরপর উপরে গুলো একটু মিটাতে হবে, তাহলে আমরা এখান থেকে কি পাবো, বা 10x² 42 কে এদিকে নিয়ে আসবো, -42x -40 ইকুয়ালস টু 0। আচ্ছা, এখান থেকে দেখতে পাচ্ছি কত কমন যাচ্ছে, 2 কমন যাচ্ছে, কমন নিয়ে নিই, 5x², 2 2 4, 2 1 কে 2x, 2 20 40 ইকুয়াল টু 0। 2 দিয়ে যদি ভাগ করে দিই, 5x² - 21x - 20 ইকুয়াল টু 0। তো এটা হচ্ছে কি নির্ণেয় দ্বিঘাত সমীকরণ। তো আমাদের অ্যানসারটা একটু লিখে নিতে হবে। অতএব নির্ণেয় দ্বিঘাত সমীকরণ
তো এইভাবে আমাদের অঙ্কটা করতে হবে। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। নেক্সট 6 নম্বর অঙ্ক। আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে। তারা উভয়ে একসঙ্গে কাজটি 2 ঘন্টায় শেষ করতে পারে। তো দেখো এখানে কি বলছে, দুই ব্যক্তি, এক ব্যক্তি হচ্ছে মহিম আর এক ব্যক্তি হচ্ছে মজিদ, কোনো একটা কাজ, সেই কাজটা মহিমের যা করতে সময় লাগছে মহিমের চেয়ে 3 ঘন্টা সময় কি লাগছে, বেশি লাগছে। তো আমরা কোনো একটা কাজ বলতে কাজের পরিমাণটাকে আমরা এক অংশ দিয়ে বোঝাই, ধরে নিতে পারি যে সম্পূর্ণ কাজটা হচ্ছে এক অংশ। এই এক অংশ কাজ করতে মহিমের যা সময় লাগছে মজিদের 3 ঘন্টা সময় বেশি লাগছে। কিন্তু এখানে মহিমের কত সময় লাগছে সেটা তো এখানে বলা নেই। তাহলে আমাদের কি করতে হবে, এখানে x ধরে নিতে হবে। তাহলে আমরা ধরে নিতে পারি মহিম এই এক অংশ কাজ একাই x ঘন্টায় করতে পারে। তাহলে মজিদ একা এই এক অংশ কাজ কত সময়ে করবে? মজিদের মহিমের যে কত সময় লাগছে, 3 ঘন্টা সময় বেশি লাগছে। তাহলে মজিদের সময় লাগবে কত, x + 3 ঘন্টা। তাহলে মহিমের সময় লাগছে x ঘন্টা, আমরা ধরে নিলাম মজিদের সময় লাগছে x + 3 ঘন্টা। একা একা যখন কাজ করছে, এখন কি বলছে, এই কাজটা কমপ্লিট করতে দুজন যখন একসঙ্গে কাজ করছে তখন 2 ঘন্টায় শেষ করে দিচ্ছে এই পুরো কাজটা। তাহলে আমরা দেখি মহিম 1 ঘন্টায় কতটা কাজ করছে সেটা বের করি। x ঘন্টায় করছে কত অংশ, এক অংশ কাজ। এই যে সম্পূর্ণ কাজটা x ঘন্টায় শেষ করছে, তার মানে কি x ঘন্টায় সে কতটা কাজ করছে, এক অংশ করছে মানে সম্পূর্ণ কাজ। তাহলে 1 ঘন্টায় কত করবে, 1/x। এখন মজিদ x + 3 ঘন্টায় করছে সম্পূর্ণ কাজ মানে এক অংশ কাজ। তাহলে 1 ঘন্টায় কত করবে, 1/x + 3, এত অংশ কাজ। এখন দুজনে একত্রে 1 ঘন্টায় কত করছে, তো একত্রে দুজনে কি করবে, সে তাদের কাজের পরিমাণ কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তাহলে দুজনে যখন একসঙ্গে করবে 1 ঘন্টায় কত কাজ করবে, 1/x + 1/x + 3, এই অংশ কাজ করছে 1 ঘন্টায়। এখন কি বলছে, 2 ঘন্টায় তারা সম্পূর্ণ কাজটা শেষ করে দিচ্ছে যখন তারা দুজনে একসঙ্গে কাজ করছে। তাহলে 1 ঘন্টা যদি এত করে, তাহলে 2 ঘন্টায় কত করবে, এটার সাথে কি হয়ে যাবে, 2 গুণ হয়ে যাবে। 2 ঘন্টায় তারা এতটা কাজ করছে মানে 2 ঘন্টায় তারা আবার কি বলা আছে, সম্পূর্ণ কাজ শেষ করে দিচ্ছে, অর্থাৎ 2 ঘন্টায় তারা করছে কত, এক অংশ কাজ। এই কাজটা এক অংশের সাথে কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। এটা একটা আমরা কি করব, এই ইকুয়েশন থেকে আমরা একটা দ্বিঘাত সমীকরণ গঠন করব। তাহলে আমরা লিখি, ধরি মহিম একা x ঘন্টায় করে কাজটির এক অংশ, x ঘন্টায় ধরে নিলাম সে সম্পূর্ণ কাজ করছে। তাহলে মহিম একা 1 ঘন্টায় কতটা করবে, কম করবে, সেজন্য আমরা ভাগ করব 1/x অংশ। আবার এই এক অংশ কাজ করতে মজিদের কত সময় লাগছে, 3 ঘন্টা সময় মহিমের চেয়ে বেশি লাগছে। তাহলে আমরা লিখব মজিদ একা x + 3 ঘন্টায় করে কাজটির এক অংশ, এত সময়ে সে পুরো কাজটা কমপ্লিট করছে। তাহলে 1 ঘন্টায় কতটা করছে আমরা বের করে নিই, 1/x + 3 অংশ, এত অংশ কাজ। তাহলে মহিম 1 ঘন্টায় করছে এত অংশ, মজিদ 1 ঘন্টায় করছে এত অংশ। তাহলে দুজন যখন একত্রে কাজ করবে তাহলে তখন 1 ঘন্টায় কতটা করবে, তখন আমাদের কি করতে হবে, এই কাজ দুটোকে আমাদের কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে আমরা লিখব অতএব দুজনে একত্রে 1 ঘন্টায় করে কাজটির কত অংশ কাজ, 1/x + 1/x + 3, দুজনের কাজ কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। এত অংশ কাজ কমপ্লিট করছে 1 ঘন্টায়। এখন তারা কি করছে, সম্পূর্ণ কাজটা 2 ঘন্টায় শেষ করছে। আবার সম্পূর্ণ কাজ মানে কি, সম্পূর্ণ কাজ মানে হচ্ছে এক অংশ। তাহলে 2 ঘন্টায় তারা কতটা কাজ করছে সেটা আগে বের করি। তাহলে অতএব দুজনে একত্রে 2 ঘন্টায় করে কাজটি কি হয়ে যাবে, 2 দিয়ে গুণ হয়ে যাবে, 1/x, এত অংশ কাজ।
এখন এই অংশ মানে কি এক অংশ, কারণ কি বলা আছে 2 ঘন্টায় তারা সম্পূর্ণ কাজটা শেষ করছে দুজনে একত্রে, তাহলে এটাই সম্পূর্ণ কাজ। আবার সম্পূর্ণ কাজ মানে আমরা কোনটা জানি, এই এক অংশ কাজ। তাহলে আমরা লিখতে পারি শর্তানুসারে 2 × 1/x 1/x + 3 = 1। এখন এটা আমরা সমাধান করে এখান থেকে আমরা একটা 41 এর দ্বিঘাত সমীকরণ গঠন করব। তাহলে আমরা 2 দিয়ে গুণ করে দিই, প্রথমে লসাগু করে নিই সুবিধা হবে। x × x + 3 হয়ে গেল লসাগু। তাহলে কত হচ্ছে, x দিয়ে যদি ভাগ করি তাহলে পড়ে থাকবে x + 3, x + 3 দিয়ে যদি ভাগ করি x + 3 কেটে যাবে, 1 × x, এটা হলো x = 1। তাহলে এটা কত হচ্ছে 2 × x যোগ করলে 2x + 3x দিয়ে গুণ করে দিই x² + 3x = 1। তাহলে নেক্সট কি হবে, বা 2 দিয়ে উপরে গুণ হয়ে যাবে 4x, 2 × 3 6, আমরা এই নিচের পার্টটা রেখে দেবো x² + 3x = 1। এখন আমরা বজ্র গুণন করব, অর্থাৎ কোনাগুনি গুণ। তাহলে x² + 3x দিয়ে 1 কে গুণ করলে ওটাই হবে = 4x + 6। ডান দিকের সংখ্যাগুলোকে আমরা বাম দিকে নিয়ে আসব, -4x - 6 = 0। ক্যালকুলেশন করলে কি দাঁড়াবে, x² 3 - 4 হচ্ছে কি -1 মানে -x, -6 = 0। তাহলে এটা হলো একটা নির্ণেয় দ্বিঘাত সমীকরণ। তাহলে আমরা লিখে নেব অ্যানসার, অতএব নির্ণেয় দ্বিঘাত সমীকরণ x² - x - 6 = 0। এইভাবে আমাদের করতে হবে। নেক্সট 6 এর 7 নম্বর অঙ্ক। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি এবং অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। দেখো এখানে কি বলছে, 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা আছে, আমরা ধরে নিচ্ছি একক এবং দশক। এককের অঙ্কটা হচ্ছে দশকের অঙ্কের চেয়ে 6 বেশি, তো আমরা ধরে নিতে পারি দশকের অঙ্কটা x। তাহলে দশকের অঙ্কটি যদি x হয় তাহলে এককের অঙ্কটা কত হবে, যেহেতু 6 বেশি তাহলে x + 6। এখন আমাদের কি বের করতে হবে, সংখ্যাটা বের করতে হবে। তাহলে সংখ্যাটা কি হবে, দেখো মনে করো যে কোনো একটা एग्जांपल নিচ্ছি 25 তাহলে এককের অঙ্ক কি 5, দশকের অঙ্ক হচ্ছে 2। এই যে 25 সংখ্যাটা আসে কিভাবে, তোমরা ছোটবেলায় পড়তে 2 × 10 = 5 25। তার মানে কি দশকের সাথে কি হয় 10 গুণ হয়, 2 × 10, তার সাথে এককের অঙ্কটা যোগ, এইভাবে 25 সংখ্যাটা আসে। তাহলে 10 দিয়ে 20 আর 5 25, তাই তো। ঠিক একই ভাবে এই ক্ষেত্রে সংখ্যাটা কি হবে, এখানে এককের ঘরে আছে x + 6, দশকের ঘরে আছে x, তাহলে সংখ্যাটা কি হবে দশকের সাথে 10 গুণ আর এককটা তার সাথে যোগ, ঠিক একই ভাবে ওটার মতো। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাব, সংখ্যাটা পেয়ে যাব। তাহলে এখানে 10x আর x 11x + 6, তাহলে সংখ্যাটা হয়ে গেল এই যে 11x + 6, এটা হচ্ছে কি সংখ্যাটা। এর পরের শর্তটা কি বলেছে, এর পরের শর্তটা বলেছে সংখ্যাটির অঙ্কদ্বয়ের গুণফল। অঙ্কদ্বয় বলতে কোনটা, এই যে এককের অঙ্ক এবং দশকের অঙ্ক, এই দুটির গুণফল। অঙ্কদ্বয়ের গুণফল, সংখ্যাটির অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। সংখ্যা কোনটা, এই যে 11x + 6, সংখ্যা দুটির অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। এই যে ইকুয়েশন, এখান থেকে আমরা কি করব, একটা দ্বিঘাত সমীকরণ গঠন করব। তাহলে আমরা একটু ভালোভাবে লিখে নিই। প্রথমে আমরা কি করব, ধরে নেব, ধরি সংখ্যাটির দশকের অঙ্ক, ধরি দশকের অঙ্ক x, তাহলে সংখ্যাটির এককের অঙ্ক কি হবে, x + 6 হয়ে যাবে। আচ্ছা, তাহলে সংখ্যাটি কত, অতএব সংখ্যাটি হলো, আমরা কি করব, দশকের সাথে 10 গুণ তার সাথে এককের অঙ্ক যোগ,
তাহলে এটা হচ্ছে 10x প্লাস x প্লাস 6, 10 আর 1 11x প্লাস 6, এটা হয়ে গেল সংখ্যাটা। এখন কি বলছে শর্তটা, আমরা লিখব শর্তানুসারে সংখ্যাটির অঙ্কদ্বয়ের গুণফল, এই যে অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। ঠিক আছে, এখান থেকে এবার আমরা একটা দ্বিঘাত সমীকরণ গঠন করি। কিভাবে? আমরা একটু সিম্পলিফাই করি, এটা x দিয়ে গুণ করি, x স্কয়ার x ইনটু 6 6x, বাকি সংখ্যাগুলোকে বাম দিকে নিয়ে আসি, মাইনাস হয়ে আসবে, সাইন চেঞ্জ হয়ে যাবে, প্লাস 6 মাইনাস 6 হয়ে যাবে, মাইনাস 12 প্লাস 12 হয়ে যাবে। তাহলে আমরা কি পাচ্ছি? x স্কয়ার বিপরীত চিহ্ন মানে বিয়োগ, 11 থেকে 6 যায় 5 আর বড়টার চিহ্ন বসবে, 12 থেকে 6 যায় 6 প্লাস 6। তাহলে এটা হয়ে গেল কি একটা দ্বিঘাত সমীকরণ। তাহলে আমরা লিখে নেব অ্যানসার। অতএব নির্ণেয় দ্বিঘাত সমীকরণ x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0। নেক্সট 8 নম্বর অঙ্ক। 45 মিটার দীর্ঘ ও 40 মিটার প্রশস্ত একটি আয়তক্ষেত্রাকার খেলার মাঠের বাইরের চারপাশে সমান চওড়া একটি রাস্তা আছে। ওই রাস্তার ক্ষেত্রফল 450 বর্গমিটার। তো এখানে কি বলছে? আয়তক্ষেত্রাকার একটি মাঠ আছে। তো প্রথমে আমরা একটি আয়তক্ষেত্র অঙ্কন করি। এই হয়ে গেল আয়তক্ষেত্রাকার মাঠ। এই মাঠের বাইরের চারপাশে সমান চওড়া একটি রাস্তা আছে। আমরা রাস্তাটা অঙ্কন করে নিই। এখানে দেওয়া আছে কি, এই মাঠটির দৈর্ঘ্য হচ্ছে কত? 45 মিটার এবং প্রস্থ হচ্ছে 40 মিটার। আর কি দেওয়া আছে? এই রাস্তার যে ক্ষেত্রফল সেটা আমাদের বলে দিয়েছে কত? 450 বর্গমিটার। এটা হচ্ছে দেওয়া আছে ক্ষেত্র। একটা জিনিস এখানে বলা আছে যে রাস্তাটা হচ্ছে কি সমান চওড়া, চওড়াটা হচ্ছে কি একই। তো আমরা এখানে ধরে নিতে পারি যে রাস্তাটা হচ্ছে কি x মিটার চওড়া, এই যে, তাহলে এটাও x হবে, চারিদিক দিয়ে কি হবে? x হবে, এটাও x মিটার হবে, x মিটার যেহেতু চওড়া। তাহলে আমরা কি করব? প্রথমে রাস্তার ক্ষেত্রফল বের করব। কিভাবে বের করব? রাস্তার ক্ষেত্রফল অলরেডি দেওয়া আছে, আমরা রাস্তার ক্ষেত্রফল এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দিয়ে বের করব। সেখান থেকে আমরা কি করব? এই রাস্তার ক্ষেত্রফলটাকে সমান করব। কিভাবে? দেখো, এই যে রাস্তা সহ যে মাঠের যে ক্ষেত্রফল, এই যে রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল মানে পুরো আয়তক্ষেত্রটা, মানে বড় আয়তক্ষেত্রটা, সেখান থেকে যদি আমরা এই মাঠের ক্ষেত্রফলটা যদি বাদ দিয়ে দিই, তাহলে কি পড়ে থাকছে? রাস্তাটা পড়ে থাকছে না। তো আমরা কি করব? বড় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করব, মানে রাস্তা সহ মাঠটার ক্ষেত্রফল বের করব। সেখান থেকে আমরা মাঠের ক্ষেত্রফলটা কি করব? বাদ দিয়ে দেব। তাহলে তো রাস্তাটা পড়ে থাকবে। সেটা কি হবে? এই 450 বর্গমিটারের সাথে কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। তো প্রথমে আমাদের কি করতে হবে? এই বড় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হবে। বড় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যদি বের করতে হয়, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের এর দৈর্ঘ্যটা বের করতে হবে, প্রস্থটা বের করতে হবে। আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি দৈর্ঘ্য ইনটু প্রস্থ। তো আমরা অঙ্কটা লিখে করি। তো প্রথমে আমরা কি করব? ধরি রাস্তাটি x মিটার চওড়া ধরে নিলাম। তাহলে x মিটার যদি চওড়া হয়, তাহলে রাস্তা সহ মাঠটার দৈর্ঘ্য কত হবে? এই যে এই পরিমাপটা, রাস্তা সহ মাঠটার দৈর্ঘ্য কত হবে? আমরা জানি এইটুকুটা পার্ট হচ্ছে কত? 45। এই যে এখান থেকে এইটুকুটা হচ্ছে 45, আর এইটুকুটা আমরা জানি কত? x মিটার যেহেতু চওড়া, তাহলে এটাও x, আর এই পার্টটা কত? এটাও x। তাহলে কি 45 এর সাথে x এবং x যোগ করলে আমরা কি পেয়ে যাব? রাস্তা সহ মাঠটার দৈর্ঘ্য পেয়ে যাব। কত হবে? 45 প্লাস x এবং x যোগ করলে 2x, এটা হয়ে যাবে রাস্তাটার দৈর্ঘ্য, মানে রাস্তা সহ মাঠটির দৈর্ঘ্য। তাহলে প্রস্থ কিভাবে? একইভাবে এই পার্টটা হচ্ছে কি 40, এইটুকুটা হচ্ছে x, রাস্তাটা x মিটার চওড়া যেহেতু বলেছে, এটাও x,
তাহলে x x করে যোগ হয়ে যাবে, তাহলে এটা কত হবে 40 প্লাস 2x, x প্লাস x 2x। তাহলে দৈর্ঘ্য পেয়ে গেলাম, প্রস্থ পেয়ে গেলাম, এখন আমরা ক্ষেত্রফল বের করতে পারবো। সেই ক্ষেত্রফল থেকে এই পার্টের ক্ষেত্রফল আমরা মাঠটার ক্ষেত্রফল বাদ দিয়ে দেবো। মাঠটির ক্ষেত্রফল আমরা ইজিলি বের করতে পারবো, কারণ দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে। দৈর্ঘ্য ইনটু প্রস্থ করলে আমরা মাঠটির ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে আমরা লিখি রাস্তা সহ মাঠটির দৈর্ঘ্য, এই যে রাস্তা সহ মাঠটির দৈর্ঘ্য কত হবে 45 এর সাথে আমাদের কি যোগ করতে হবে, এই যে 2x, এদিকে x এদিকে x, তাহলে 40 আর এই পুরোটা হচ্ছে 45, তাহলে 45 প্লাস 2x হলো এত মিটার। এবং রাস্তা সহ মাঠটির প্রস্থ কত হবে, একই ভাবে প্রস্থর দিকে নিতে হবে, 40 এর সাথে x x যোগ করতে হবে, 40 প্লাস x এবং x যোগ করে 2x, একবারে লিখলাম এত মিটার। তাহলে আমরা দৈর্ঘ্য পেয়ে গেলাম, প্রস্থ পেয়ে গেলাম। তাহলে এবার আমরা রাস্তা সহ মাঠটির ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে আমরা লিখব অতএব রাস্তা সহ মাঠটির ক্ষেত্রফল। ক্ষেত্রফল আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে কি দৈর্ঘ্য ইনটু প্রস্থ। দৈর্ঘ্য জানি 45 প্লাস 2x এবং প্রস্থ হচ্ছে 40 প্লাস 2x। ক্ষেত্রফল মানে বর্গ মিটার হবে, এই হয়ে গেল বর্গ মিটার। এটা হলো রাস্তা সহ মাঠটার ক্ষেত্রফল। এখন রাস্তা বাদে এই যে এই পার্টটার ক্ষেত্রফল কত হচ্ছে আমরা বের করি। এখন রাস্তা বাদে মাঠটির ক্ষেত্রফল কত হবে, এই যে 45 আর 40 গুণ করতে হবে, কারণ মাঠটার দৈর্ঘ্য হচ্ছে 45, প্রস্থ হচ্ছে 40, তাহলে দৈর্ঘ্য ইনটু প্রস্থ করলে আমরা মাঠটার ক্ষেত্রফল পেয়ে যাব। এই যে এই অংশটা পেয়ে যাব 45 ইনটু 40, এটা হচ্ছে মাঠটার ক্ষেত্রফল। আর এইটা হলো গিয়ে রাস্তা সহ মাঠটার ক্ষেত্রফল, তাহলে 45 ইনটু 40 বর্গ মিটার। আমরা এটা গুণ করতেও পারি, নাও করতে পারি, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এখন কি বলেছে, রাস্তাটির ক্ষেত্রফল হচ্ছে 450 বর্গ মিটার। তো রাস্তার ক্ষেত্রফলটা আমরা পাচ্ছি কিভাবে, রাস্তা সহ মাঠটির ক্ষেত্রফল থেকে আমরা মাঠটির ক্ষেত্রফল মাইনাস করছি, মানে বড় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল থেকে এই ছোট আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কেটে বার করে নিচ্ছি, মানে কি বিয়োগ করে দিলে আমরা রাস্তাটা পড়ে থাকবে। তাহলে আমরা লিখব শর্তানুসারে রাস্তা সহ মাঠটির ক্ষেত্রফল হচ্ছে কোনটা, এই যে এইটা 45 প্লাস 2x, 40 প্লাস 2x হলো। এখান থেকে আমরা মাইনাস করব এই ক্ষেত্রফলটা 45 ইনটু 40। তাহলে পরে কি থাকবে, রাস্তার ক্ষেত্রফলটা পরে থাকবে, আর রাস্তার ক্ষেত্রফল দেওয়া আছে 450 বর্গ মিটার। এবার কি করব, এটা সিম্পলিফাই করে এখান থেকে আমরা অ্যাকচুয়াল বিশিষ্ট একটা দ্বিঘাত সমীকরণ গঠন করব। তাহলে এটাকে কি করি, প্রথমে গুণ করি। গুণ করলে কত হয় 45 দিয়ে গুণ করি, 45 ইনটু 40 আকারে রেখে দিই এটাকে, কারণ এটার সাথে কেটে যাবে, প্লাস 45 দিয়ে প্রথমে পুরোটাকে গুণ করব, 45 ইনটু 40 হলো 45 ইনটু 2x, 45 দিয়ে কত 90x। এবার 2x দিয়ে পুরোটাকে গুণ, প্লাস 40 দিয়ে 80x, প্লাসে প্লাসে প্লাস 2x এবং 2x গুণ করলে কত হয় 4x স্কয়ার। গুণের সময় ঘাত যোগ হয়ে যায়, এটা হয়ে গেল -45 ইনটু 40 ইকুয়ালস টু 450। আচ্ছা 450 কে আমরা এই পারে নিয়ে আসতে পারি, ইকুয়াল টু 0, মাইনাস করে নিয়ে চলে আসলাম। এবার দেখতে পাচ্ছি এই পার্টটা কি হচ্ছে, কেটে যাচ্ছে, তাহলে গুণ করার দরকার পড়লো না। তাহলে এটা কত হচ্ছে 4x স্কয়ার 90 এবং 80 170 মাইনাস 450 ইকুয়াল টু 0। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 4 কি কমন যাবে না, 2 কমন নিই, 2 কমন নিলে 2x স্কয়ার 170 85 আর 450 মানে 225। 2x স্কয়ার 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে এটা পড়ে থাকবে 2x স্কয়ার 85x মাইনাস 225 ইকুয়াল টু 0। আমরা লিখে নেব, অতএব নির্ণেয় দ্বিঘাত সমীকরণ 2x স্কয়ার প্লাস 85x মাইনাস 225 ইকুয়াল টু 0। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। তোমাদের কোথাও কোনো অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা